আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 2B এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা পার্ট 1-এ টাইপ 1-এর সূত্র দেখছিলাম আর উদাহরণ 5 পর্যন্ত করছিলাম। আজকের ক্লাসে আমরা উদাহরণ 6 থেকে এই টাইপে টোটাল 7টা ম্যাথ আছে। অলরেডি আমরা 5টা ম্যাথ করে ফেলছি আর 2টা ম্যাথ আছে। এই 2টা ম্যাথ অনেক বড় বলতে অনেক বড়। তো এই 2টা ম্যাথ করব এবং টাইপ 3-র সূত্র দেখব আর দেখা যাক কতদূর কী হয়। তোমাদের রেসপন্সের উপর নির্ভর করতেছে কতদূর কী হবে। আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আরজু, কেমন আছো? ইতি, ঠিক আছে। লেখা যদিও অস্পষ্ট দেখা যাচ্ছে পেছনে, একটু পরেই ঠিক হয়ে যাবে। এটা লাইটিংয়ের কারণে হয়, বুঝছো? ঠিক আছে। দেখো, ক্লাসগুলো একটু শেয়ার করে দাও, যারা লাইভে আছো ক্লাসগুলো একটু শেয়ার করো। এতে করে হবে কি, তোমার ফ্রেন্ডদের অনেক উপকার হবে, বুঝছো? শুধু তোমার উপকার না, তোমার ফ্রেন্ডদের উপকার হবে। তো দেখো, আমাদের উদাহরণ 6 কি বলছে? থিটা ইকস টু π/4 বিন্দুতে এক্স কস থিটা এক্স সমান এ কস কিউব থিটা ওয়াই সমান এ সাইন কিউব থিটা, এই বক্ররেখার বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, বুঝছো? এই বক্ররেখার বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের সূত্র কি? এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই এক্স ওয়াই লিখবা মাইনাস এক্স ওয়াই লিখবা। দেখো, সূত্র নিচে মুখস্থ করা একদম ইজি। উপরের পার্ট তো উপরের পার্টি, নিচে এক্স ওয়াই লিখবা মাইনাস এক্স ওয়াই লিখবা। এরপরে কি 1 2 2 1 এক্স ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ মাইনাস এক্স ডাবল ড্যাশ ওয়াই ড্যাশ। বুঝছো নিচের বিষয়টা? আশা করি বুঝতে পারছো। একটু পরে দেখা যাবে, দাঁড়াও, একটু পরেই দেখা যাবে সব। দেখো, একটু পরেই সব দেখা যাবে, ঠিক আছে? দেখো, আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে এক্স এর একটা ফাংশন, ওয়াই এর একটা ফাংশন। এখানে প্যারামিটার কোনটা? এক্স এর ফাংশনে প্যারামিটার কোনটা? এখানে অবশ্যই থিটা। ওয়াইয়ের ফাংশনেও থিটা প্যারামিটার। তাহলে এখানে আমাকে কার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে? অবশ্যই থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাই না? তাহলে কি দেওয়া আছে? এক্স সমান এ কস কিউব থিটা। তাহলে থিটার সাপেক্ষে অন্তরীকরণ, এক্সকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে কি আসবে? এক্স ড্যাশ আসবে। তাহলে এক্স ড্যাশ সমান এ কস কিউব থিটা আছে। তার মানে কি হবে? দেখো, ডি বাই ডি থিটা অফ কস কিউব থিটা। তাহলে এই থ্রিটা আগে সামনে চলে আসবে, অবশ্যই থ্রি সামনে চলে আসলো, আর পাওয়ার কি হবে? 1 কমে যাবে। তাহলে কজ স্কোয়ার থিটা চলে আসবে, বুঝছো? এই 3 সামনে চলে আসছে আর পাওয়ার কি হয়? 1 কমে যায়। কিন্তু কস থিটা কি শুধু থিটা? কস থিটা তো শুধু থিটা না। তার মানে কস থিটাকে আবার অন্তরীকরণ করতে হবে। কার সাপেক্ষে? থিটার সাপেক্ষে। কস থিটাকে অন্তরীকরণ করলে কি হয়? মাইনাস সাইন থিটা আসে। কস থিটাকে অন্তরীকরণ করলে কি হয়? মাইনাস সাইন থিটা। তার মানে আমাদের কস কিউব থিটাকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে কি পাইলাম? 3 কস স্কোয়ার থিটা ইন্টু মাইনাস সাইন থিটা। মাইনাসটাকে সামনে দিয়ে লিখবো, দেখো। তাহলে মাইনাস, আচ্ছা ব্র্যাকেটের ভেতরেই থাকুক, মাইনাস 3 কস স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। বুঝছো বিষয়টা? কস কিউব থিটার অন্তরীকরণ। আচ্ছা, এখন দেখা যাচ্ছে না? একটু জানাও তো। এখন দেখা যাচ্ছে তো, তাই না? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে মোটামুটি। এরপরে দেখো, বা একটু সাদায় লিখবো আমরা। এক্স ড্যাশ সমান কি হয়? এই মাইনাসটা সামনে দিয়ে দাও। মাইনাস 3a কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। তাহলে আমাদের এক্স ড্যাশের কাজ শেষ। এখন আমাদের কি কাজ? ওয়াই ড্যাশের কাজ করা, বুঝছো? এখন আমাদের কি কাজ? ওয়াই ড্যাশের কাজ করা। সরি, ওয়াই ড্যাশ না, এক্স ডাবল ড্যাশের কাজ করা। বুঝতে পারছো? এখন আমরা কি করবো? এক্স ডাবল ড্যাশ সমান কী হবে? মাইনাস 3 তো ধ্রুবক, মাইনাস 3 সামনে চলে আসবে, ব্র্যাকেট দাও। কজ স্কোয়ার থিটা সাইন থিটা, দুইটা ফাংশন না থিটার? একটা কজ স্কোয়ার থিটা আর একটা কি আছে?
সাইন থিটা আছে, একটা কজ স্কোয়ার থিটা আর একটা সাইন থিটা আছে, থিটার দুইটা ফাংশন ইউ আর ভি চলে আসবে এখানে, অন্তরীকরণের ইউ ভি চলে আসবে এখানে। তাহলে ইউ কোনটা? কজ স্কোয়ার থিটা। ভি কোনটা? সাইন থিটা। তাহলে ইউ ভির সূত্র কি? ইউ ঠিক থাকবে, তাহলে কজ স্কোয়ার থিটা ঠিক থাকবে। অন্তরীকরণ কাকে অন্তরীকরণ করতে হবে? সাইন থিটাকে অন্তরীকরণ। সাইন থিটাকে অন্তরীকরণ করলে কি হয়? সাইন থিটাকে অন্তরীকরণ করলে কি হয়? কস থিটা আসে, বুঝছো? সাইন থিটাকে অন্তরীকরণ করলে কস থিটা, তাহলে ইন্টু কস থিটা। এরপর কি প্লাস, এখন কি ঠিক থাকবে? ভি ঠিক থাকবে। ভি কোনটা? এই যে সাইন থিটা, তাহলে সাইন থিটা ঠিক থাকবে। কাকে অন্তরীকরণ করতে হবে এখন? ডি বাই ডি থিটা অফ ইউ এর অন্তরীকরণ। ইউ হিসাবে কি আছে? কজ স্কোয়ার থিটা আছে, তাহলে কজ স্কোয়ার থিটার অন্তরীকরণ কজ স্কোয়ার থিটা। তাহলে থিটার সাপেক্ষে কজ স্কোয়ার থিটার অন্তরীকরণ। পাওয়ার কি আছে? 2 আছে, তাহলে 2টা সামনে চলে আসবে। এরপরে কস থিটা, এরপরে কস থিটা, 2 কস থিটা পাওয়ার সামনে চলে আসবে, আর এই কস থিটার পাওয়ার 1 কমে যাবে। 2 এর থেকে 1 কমে গেলে কি হয়? একই হয়, বুঝছো এবার? এরপর ইন্টু কস থিটা কি থিটা? কস থিটা তো থিটা না, তার মানে কস থিটাকে কী করতে হবে? আবার অন্তরীকরণ করতে হবে। কস থিটাকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন থিটা আসে। তাহলে এটাকে সাজায় লেখো, -2 সাইন থিটা কস থিটা। তাহলে সাইন থিটা তো অলরেডি আছে, আমরা আর একটা কি পাইলাম? -2 সাইন থিটা ইন্টু কস থিটা পাইলাম। বুঝছো বিষয়গুলা? আমাদের কি বলে এক্স ডাবল ড্যাশের কাজ শেষ। তাহলে এরপর কি জাস্ট এক্স ডাবল ড্যাশকে সাজায় লিখবো আমরা, বা এক্স ডাবল ড্যাশ ইকুয়ালস টু কি হয়? -3a ইন্টু কস থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। তাহলে কি হবে? কস কিউব থিটা প্লাস, না প্লাস হবে না, এই প্লাস আর এই মাইনাস গুণ হয়ে কি হবে? মাইনাস এই সাইন থিটা আর এই সাইন থিটা গুণ হয়ে কি হবে? সাইন স্কোয়ার থিটা। আর এই যে এই 2 সামনে চলে আসলো, ইন্টু কস থিটা। বুঝতে পারছো? এক্স ড্যাশ আর এক্স ডাবল ড্যাশ বুঝতে পারছো না? একদম ক্লিয়ার এবং একদম ইজি। দেখা যাচ্ছে তো, তাই না? হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে, শেষ। আচ্ছা, এরপর আমাদের কী কাজ ছিল? ওয়াই ডাবল ড্যাশ নির্ণয় করা, সরি ওয়াই ড্যাশ তারপরে ওয়াই ডাবল ড্যাশ নির্ণয় করা। এরপরে হচ্ছে আমরা এই বিন্দুতে বের করব থিটা ইকুয়ালস টু π/4 বিন্দুতে এক্স ড্যাশ এক্স ডাবল ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ বের করব। কিন্তু আমাদের এখানে জায়গা নেই দেখে আমরা এখনই এক্স ডাবল ড্যাশ আর ওয়াই ডাবল ড্যাশটা এই বিন্দুতে বের করে রাখবো, বুঝছো? তোমরা আগে কি করবা? প্রথমে এক্স ড্যাশ আর এক্স ডাবল ড্যাশ বের করবা, এরপরে ওয়াই ডাবল ড্যাশ বের করবা, এরপরে এই বিন্দুতে বসাবা থিটা ইকুয়ালস টু π/4 বিন্দুতে এক্স ড্যাশ এক্স ডাবল ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ এই 4টা বের করবা। কিন্তু আমাদের এখানে জায়গা নাই দেখে আমরা এখনই এক্স ড্যাশ আর এক্স ডাবল ড্যাশ বের করবো, এরপর ওয়াই ড্যাশ আর ওয়াই ডাবল ড্যাশ বের করে তারপর ওই বিন্দুতে বের করবো। সহজ কথা তোমরা বুঝতে পারলেই হলো, আর বাদ বাকিটা নোট দেখবা, আমি ক্লাস শেষ হওয়ার সাথে সাথে তোমাদেরকে নোট দিয়ে দেবো, বুঝছো? তাহলে দেখো, এখন আমরা থিটা ইকুয়ালস টু π/4 বিন্দুতে থিটা ইকুয়ালস টু π/4 বিন্দুতে আগে এক্স ড্যাশটা বের করবো। দেখো এক্স ড্যাশ সমান কি আসে আমাদের? -3a কজ স্কোয়ার থিটার দাগে কী বলবো আমাদের? π/4 ইন্টু সাইন π/4, তাহলে সমান -3a কস π/4 এর মান কত? 1/√2। কস π/4 এর মান কত? 1/√2। উপরে কি আছে? স্কোয়ার আছে, ইন্টু সাইন π/4 এর মান কত? 1/√2। এটাকে ক্যালকুলেশন করো, -3a 1/√2 স্কোয়ার 1-এর উপর দিলে 1, √2-র উপর স্কোয়ার দিলে শুধু 2, আর এখানে কি আছে? 1/√2। এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে কি হয়? -3a ডিভাইডেড বাই 2√2। বুঝছো? এক্স ড্যাশ থিটার মান বসাই দিছি, কস π/4 এর মান কত? 1/√2, সাইন π/4 এর মানও 1/√2। এখান থেকে আমরা কি পাইলাম? এক্স ড্যাশের মান পাইলাম। বুঝতে পারছো না? আশা করি বুঝতে পারছো। তো এক্স ড্যাশের মানটা আমরা সাইডে নোট করে রাখবো, দেখো এখানে রাখবো। এক্স ড্যাশ সমান আমরা কি পাইলাম? -3a/√2, -3a/2√2। বুঝছো?
আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো দেখো একটু আলাদা করি। হ্যাঁ, এখন আমরা কোথায় বসাবো? থিটার মান আমরা কোথায় বসাবো? এখন এক্স ডাবল ড্যাশে বসাবো, অর্থাৎ এখানে বসাই দেবো, এখানে বসাবো। তো চলো আমরা বসাই, এখান থেকেই বসাই ক্যালকুলেশন করবো। এক্স ডাবল ড্যাশ সমান, তোমরা নোট দেখে করবা, বুঝছো? এখন আপাতত বোঝো ম্যাথটা, আর বাদ বাকি কাজ নোট দেখবা, তাহলেই ক্লিয়ার হয়ে যাবা। তাহলে -3a, থিটার দায় কী বসবে? কস কিউব। থিটার দায় কী বসবে? π/4 -2 সাইন স্কোয়ার π/4 ইন্টু কস π/4। এরপরে দেখো -3a cos π/4, তার মানে কত? 1/√2। এরপর কি হবে? কিউব, 1/√2 কিউব -2 ইন্টু সাইন স্কোয়ার, সাইন π/4 এর মান কত? 1/√2। যেহেতু স্কোয়ার আছে তাহলে 1/√2 পাওয়ার কী হবে? স্কোয়ার হবে। এরপর cos π/4, cos π/4 এর মান কত? 1/√2। বুঝতে পারছো? জাস্ট আমরা cos π/4 আর সাইন π/4 এর মানটা বসাইছি। এখানে কজের পাওয়ার কিউব আছে তাই এখানে কিউব, এখানে সাইনের পাওয়ার স্কোয়ার আছে তাই এখানে স্কোয়ার হয়েছে। এরপরে ক্যালকুলেশন করো, -3a √2 পাওয়ার কিউব করলে কী হবে? 2√2। কোনো কিছুর পাওয়ার কিউব হলে সেইটা কি হয়? সেটা বসা, সেটা রুট ভার্সন বসে। মাইনাস এখানে কত আসবে? 2 ইন্টু রুট আর স্কোয়ার কেটে দিয়ে কী হবে? 1/2 ইন্টু 1/√2। এখন এই 2 আর এই 2 কাটবে, এই 2 আর ওই 2 কাটার পরে কী থাকতেছে আমাদের? এখানে শুধু √2, শুধু 1/√2 থাকতেছে। তাহলে কি থাকতেছে? একবারে কাছাকাছি লিখি, দেখো এখানে এই 2 আর এই 2 কেটে যায় 1/√2 থাকতেছে। এখন বাদ বাকি বিষয়টা উপরে লিখি, দেখো তাহলে আমরা কি পাইছি? -3a ইন্টু 1/2√2 -1/√2। বুঝছো না বিষয়টা? এরপর আমরা কি করব? -3a ভেতরে লসাগু করো, লসাগু কি হবে? 2√2। এখানে লসাগুটা কি হবে? 2√2 হবে লসাগু, বুঝছো? তাহলে 2√2 দ্বারা এটাকে যদি ভাগ করি তাহলে কত হবে? 1 হবে। এইটা তো এইটা এখানে আছে, তাহলে 1। এই রুটটা কেটে দিয়ে কী হবে? শুধু 2 থেকে যাবে, বুঝছো? মাইনাস এই রুটটা কাটবে, এই 2টা উপরে বসে যাবে। লসাগু আশা করি পারো, না পারলেও সমস্যা নাই, ইউটিউব দেখে শিখে নেবা, ইউটিউব তো আছেই। আচ্ছা, ব্যক্ত সমীকরণ দিয়ে এটা করা যাবে না? যাবে, অবশ্যই যাবে ব্যক্ত সমীকরণ দিয়ে, কিন্তু ওইটা একটু বড় প্রসেস। বইয়ে দেখবা, বইয়ে এটা কত? উদাহরণ 7 না, উদাহরণ 7 দেখো, ব্যক্ত সমীকরণ দেওয়া আছে বই, একটু বড় প্রসেস আর বুঝতেও একটু টাইম লাগে, বুঝছো? ক্যালকুলেশনটা এটাতে ইজি, বুঝছো? ক্যালকুলেশনে এটাতে ইজি, যদিও বড় মনে হচ্ছে না, কিন্তু এটাতে ইজি ক্যালকুলেশন, কিন্তু ব্যক্ত সমীকরণে একটু কঠিন লাগে। কি দরকার, আমরা ইজি প্রসেসে যাব, তাই না? যদিও বড় হয় কিন্তু আমরা ইজি প্রসেসে যাব। তাহলে -3a উপরে আসতেছে -1/2√2। এরপর আমরা কি করব? এরপর আমরা জাস্ট সুন্দর করে সাজায় লিখবো। কীরকম দেখো, a মাইনাস আর a মাইনাস গুণ করলে কী হবে? +1/ আর নিচে যা আছে 2√2, বুঝছো? a মাইনাস a মাইনাস গুণ করলে +3a উপরে আর নিচে 2√2। তাহলে এটা কিসের মান পাইলাম আমরা? এক্স ডাবল ড্যাশের মান। এটা আমরা সাইড নোট করব। তাহলে এক্স ডাবল ড্যাশের মান আমরা কত পাইলাম? 3a ডিভাইডেড বাই 2√2। বুঝতে পারছো? এক্স ডাবল ড্যাশের মান কত পাইলাম? 3a ডিভাইডেড বাই 2√2। এখন আমাদের কি কাজ? ওয়াই ড্যাশ আর ওয়াই ডাবল ড্যাশ নির্ণয় করা। এরপরে থিটা ইকুয়ালস টু π/4 বিন্দুতে ওয়াই ড্যাশ আর ওয়াই ডাবল ড্যাশ নির্ণয় করা। বুঝতে পারছো? আশা করি বুঝছো। তো দেখো, তাহলে আমাদের কি দেওয়া আছে? ওয়াই সমান a সাইন কিউব থিটা। তাহলে সেম একই প্রসেস, হুবহু সেম। ওয়াই ড্যাশ সমান কী হবে? এর সামনে চলে আসবে d/d থিটা অফ সাইন কিউব থিটা। তাহলে 3টা সামনে চলে আসবে, এরপরে সাইনের পাওয়ার কী হবে? 1 কমে যাবে, তাহলে সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা কি থিটা? না, সাইন স্কোয়ার থিটাকে আবার
অন্তরীকরণ করতে হবে। সাইন স্কোয়ার থিটাকে অন্তরীকরণ করলে কি হয়, সরি সাইন স্কোয়ার না, সাইন কিউব থিটা আছে না, থ্রিটা সামনে চলে আসছে, থ্রিটা সামনে চলে আসছে, এরপর কি হয়েছে, সাইনের বার এক কমে গেছে, সাইন থিটা তো থিটা না, সাইন থিটাকে আবার অন্তরীকরণ করলে কি হবে, কস থিটা হবে। বুঝছো? এক সেকেন্ড একটু ফোন দেখো। তাহলে আমরা হ্যাঁ সাইন কিউব থিটাকে ডি থিটা আমরা অন্তরীকরণ করতেছি। তাহলে সাইন কিউব থিটাকে অন্তরীকরণ করলে কি আসতেছে, 3 সাইন স্কোয়ার থিটা কস থিটা, এই থ্রিটা সামনে চলে আসবে, সাইনের পাওয়ার এক কমে যাবে, এরপর সাইন থিটা তো থিটা না, তাহলে সাইন থিটাকে আবার অন্তরীকরণ করতে হবে, সাইন থিটাকে অন্তরীকরণ করলে কি হয়, কস থিটা আসে, সেইটা লেখা হয়েছে জাস্ট, আর কিছুই না। তো চলো এখন এইটা এখানে লিখতে হবে আমাদের। তাহলে কি আসতেছে, সাদায় লিখি 3a সাইন স্কোয়ার থিটা কস থিটা। তাহলে আমাদের ওয়াই ড্যাশের কাজ শেষ। এখন ওয়াই ডাবল ড্যাশ বের করতে হবে আমাদের। দেখো ওয়াই ডাবল ড্যাশ সমান কী হবে, ওয়াই ডাবল ড্যাশ 3a তো ধ্রুবক সামনে চলে আসবে, এরপরে সাইন স্কোয়ার থিটা কস থিটা, থিটার দুইটা চলক না, সাইন স্কোয়ার থিটা আর কস থিটা, থিটার দুইটা চলক এখানে। তাহলে ইউ ভি সূত্র, ইউ কি হবে, সাইন স্কোয়ার থিটা আর ভি কে হবে কস থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা ঠিক থাকবে, কস থিটাকে অন্তরীকরণ করতে হবে, কস থিটাকে অন্তরীকরণ করতে হবে, কস থিটাকে অন্তরীকরণ করলে কি হয়, মাইনাস সাইন থিটা হয়, এরপরে প্লাস। এখন কি ঠিক থাকবে, ইউ ঠিক থাকবে, না না এখানে তো ইউ ঠিক থাকবে, হ্যাঁ এখন ভি ঠিক থাকবে, ইউকে অন্তরীকরণ, ভি হিসাবে কি আছে কস থিটা, ইউ হিসাবে কি আছে সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটাকে অন্তরীকরণ করলে কি হয়, দেখো সাইন স্কোয়ার থিটা সমান এই টু সামনে চলে আসবে, এই টু সামনে চলে আসবে, আর সাইনের বার কি হবে, এক কমে যাবে, 2 এর থেকে এক কমাইলে কি হয়, এক হয়, সাইন থিটা হয়। কিন্তু সাইন থিটা তো শুধু থিটা না, তার মানে সাইন থিটাকে আবার অন্তরীকরণ করতে হবে, সাইন থিটাকে অন্তরীকরণ করলে কি হয়, কস থিটা হয়। বুঝছো? এখন কিছু কিছু পণ্ডিত এখানে সূত্র বসাই দিবে, বসাই দিলে হয়, কিন্তু দরকার নাই, অত জানার দরকার নাই, বেশি জানলেই সমস্যা। তাহলে এখানে কি হচ্ছে, 2 সাইন থিটা কস থিটা। বুঝছো বিষয়টা? আশা করি বুঝতে পারছো। তো দেখো এখানেই করে দিই, এখানে এ কস থিটা এটার সাথে গুণ হয়ে কি হবে, কজ স্কোয়ার থিটা, এ কস থিটা এটার সাথে গুণ হয়ে কজ স্কোয়ার থিটা হবে, তাহলে এখানে কি আসবে, 2 সাইন থিটা কজ স্কোয়ার থিটা। বুঝতে পারছো? এখানে তাহলে কি হবে, 2 সাইন থিটা কজ স্কোয়ার থিটা, 2 সাইন থিটা কজ স্কোয়ার থিটা। তাহলে সমান 3a, একটু সাদায় লেখো, সাদায় লেখো বলতে এখানেই করে দিই, ওই লাইন তো করলাম এখানে, তাই না, তাহলে এখানেই করি এই পদটাও, মাইনাস সাইন কিউব থিটা, সাইন স্কোয়ার থিটা এই সাইন থিটার সাথে গুণ হয়ে সাইন কিউব হবে, আর এই মাইনাসটা সামনে চলে আসবে, তাহলে এখানে কত আসবে, মাইনাস সাইন কিউব থিটা, মাইনাস সাইন কিউব থিটা। তাহলে আমাদের ওয়াই ড্যাশেরও কাজ শেষ। বুঝছো? তাহলে কি বললাম, আমাদের ওয়াই ড্যাশেরও কাজ শেষ। এখন আমরা কি করব, এই যে কোথায় থিটা সমান π/4 বিন্দুতে ওয়াই ড্যাশ, থিটা সমান π/4 বিন্দুতে ওয়াই ড্যাশের মান নির্ণয় করব। তো ওয়াই ড্যাশ কি আছে, 3a সাইন স্কোয়ার থিটার দায় কি বসবে, π/4, এরপর কি আছে কস π/4। আচ্ছা এই নিয়ম কি তোমাদের বুঝতে খুব বেশি অসুবিধা হচ্ছে? এই নিয়মটা যদি এই নিয়ম খুব বেশি অসুবিধা হয় তাহলে সমস্যা নাই, এরপরে টাইপ 2 থেকে y1 আর y2 বের করার নিয়ম শিখাবো, ওইখানে দেখো যে কীভাবে y1 y2 বের করতে হয়, সেম প্রসেস এখানে অ্যাপ্লাই করে দিয়ে y1 y2 বের করে আগে সূত্রতে ফেলাইতে পারবা। কিন্তু আমার মতে, আমার ব্যক্তিগত মতে, ওইটার চাইতে y1 y2 বের করার চাইতে এই নিয়মে করাটা সহজ। বুঝছো? আমার ব্যক্তিগত মত এটা। আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কোনো সমস্যা নাই, টাইপ 2 থেকে বের করা শিখাবো, তারপরে তোমরা টাইপ 1 ওই নিয়মটা অ্যাপ্লাই করতে পারবা। বাসায় ওইটা করে দেখো যে কোনটা সহজ লাগে তোমাদের কাছে, সেটা দ্বারাই করবা। তাহলে 3a সাইন স্কোয়ার π/4 কস π/4, তাহলে 3a সাইন স্কোয়ার π/4, তার মানে সাইন π/4 এর মান কত, 1/√2, তারপর কি হবে স্কোয়ার, কস π/4 এর মান কত, 1/√2। তাহলে এখানে কি আসতেছে, 3a ইন্টু 1/2 ইন্টু 1/√2,
এটার মানও কত আসতেছে 3a ডিভাইডেড বাই 2√2 আসতেছে না। ওয়াই ড্যাশের মানও কত আসতেছে আমাদের 3a ডিভাইডেড বাই 2√2। বুঝছো? এখন আমাদের ওয়াই ডাবল ড্যাশের মান লাগবে। তো চলো আমরা ওয়াই ডাবল ড্যাশের মান নিয়ে আসি। তাহলে ওয়াই ডাবল ড্যাশের মান এখানে বসাই, তাহলে আর এক লাইন একটু জায়গা ফাঁকা পাবো আমরা। বুঝছো? তাহলে 3a মাইনাস সাইন কিউব π/4 প্লাস 2 সাইন π/4 কজ স্কোয়ার π/4। বুঝছো? জাস্ট থিটার জায়গায় π/4 বসাইছি আমরা। এরপরে 3a মাইনাস সাইন π/4 এর মান কত 1/√2, তাহলে 1/√2 এর পাওয়ার কত হবে কিউব প্লাস 2 × 1/√2, 2√2 আগেই লিখে দিচ্ছে এখানে। আচ্ছা √2 ইন্টু কজ স্কোয়ার, তাহলে 1/√2 তারপর কি হবে স্কোয়ার। এরপরে দেখো 3a মাইনাস √2 পাওয়ার কিউব হলে কি হয় 2√2, তাহলে 1/2√2 প্লাস এই স্কোয়ার আর এই রুট কেটে যাবে, তাহলে এখানে 1/2 এই 2 আর এই 2 কাটবে, তাহলে এখানে কত আসতেছে 1/√2 আসতেছে। তাহলে এখন আবার সেম লসাগু কাজ উপরে লিখে একটু দেখো, তাহলে কি হচ্ছে আমাদের 3a ইন্টু এটা সাদায় লেখো 1/√2 মাইনাস 1/2√2। বুঝছো? একটু সাদায় লিখলাম আমরা, আর কিছুই না। এখন আমরা কি করব লসাগু করবো আগের নিয়মে। 3a ডিভাইডেড বাই 2√2 লসাগু, এখানে √2 কাটা উপরে 2 মাইনাস √2 কাটা 2√2 কাটা 1, হ্যাঁ 1। 3a ডিভাইডেড বাই 2√2। বুঝছো? 2 এর থেকে একবার দিলে 1, 1 এর সাথে 3a গুণ করলে 3a ডিভাইডেড বাই 2√2। তাহলে আমাদের ওয়াই ডাবল ড্যাশের মান কত আসলো সমান 3a ডিভাইডেড বাই 2√2। সবগুলোর মানই সেম, শুধু পার্থক্যটা হয়েছে এক্স ড্যাশে মাইনাস 3a ডিভাইডেড বাই 2√2। বুঝছো বিষয়গুলা? এটাই ইজি, এটাই করবো ভাই, অ্যাজ ইয়োর উইশ, তোমার ইচ্ছা, প্যারামিটার দিয়েই করান। হ্যাঁ ইজি। বুঝছো? এগুলো ইজি একদম, আশা করি বুঝতে পারছো বিষয়টা। আচ্ছা এখন আমাদের 4টা ফাংশনের মানই পাইছি, 4টা ফাংশন দ্বারা আমাদের সূত্র গঠিত। তো চলো সূত্রটা লিখে ফেলি আমরা। তাহলে রো ইকুয়ালস টু এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার, রো ইকুয়ালস টু এক্স ড্যাশ স্কোয়ার ওয়াই ড্যাশ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, 1 2 2 1, আর এই হোল টু দি পাওয়ার কি আছে 3/2 আছে। তো চলো মানগুলো বসাও এখন। দেখো এক্স ড্যাশের মান কত মাইনাস 3a/2√2 তার পাওয়ার স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশের মান কত 3a ডিভাইডেড বাই 2√2, 3a ডিভাইডেড বাই 2√2 তার পাওয়ার স্কোয়ার, আর এই হোল টু দি পাওয়ার কত আছে 3/2 আছে। ঠিক আছে। এরপরে এক্স ড্যাশের মান কত মাইনাস 3a/2, 3a/2√2। এরপরে ওয়াই ডাবল ড্যাশের মান কত 3a ডিভাইডেড বাই 2√2, এরপরে মাইনাস এই যে এই মাইনাসটা এক্স ডাবল ড্যাশের মান কত 3a ডিভাইডেড বাই 2√2 ইন্টু এরপরে ওয়াই ড্যাশের মান কত 3a ডিভাইডেড বাই 2√2। আচ্ছা দেখো বোঝা যাচ্ছে না লেখাগুলা? হ্যাঁ। তো দেখো এরপরে দেখো স্কোয়ার এটার উপর স্কোয়ার করে দাও, মাইনাসকে স্কোয়ার করলে প্লাস, 3কে স্কোয়ার করলে 9, একে স্কোয়ার করলে স্কোয়ার ডিভাইডেড বাই 2√2কে স্কোয়ার করলে কি হয় 2√2 স্কোয়ার, 2 পাওয়ার স্কোয়ার √2 পাওয়ার স্কোয়ার, 2কে স্কোয়ার করলে 4, √2কে স্কোয়ার করলে 2, 4 × 2 = 8। তাহলে 2√2কে স্কোয়ার করলে আসতেছে আমাদের কত 8 আসতেছে, তাহলে 9 স্কোয়ার ডিভাইডেড বাই 8 প্লাস এখানে তাহলে সেম একই কথা আসবে না 9 স্কোয়ার ডিভাইডেড বাই 8, এর পাওয়ার কত হবে এর পাওয়ার হবে 3/2। এরপর নিচে দেখো মাইনাস এটা a3 আর a3 গুণ করে 9,
এ গুণ করে স্কোয়ার, নিচে 2√2 ইন্টু 2√2, দেখো 2√2 ইন্টু 2√2, এই 2 আর এই 2 গুণ করে 4, দুইটা √2 একত্রে গুণ হলে শুধু 2 আসে, তাহলে 4 ইন্টু 2 ইকুয়ালস টু 8, তাহলে 9²/8, এরপর কি মাইনাস, এই যে এই মাইনাস, এরপর a3 গুণ করে 9, এ গুণ করে স্কোয়ার ডিভাইডেড বাই 2√2 ইন্টু 2√2, কত হয় 8 হয়। এরপর আমরা এখান থেকে দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস, আমরা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে এখানে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস কমন নিলে এখানে প্লাস হয়ে যাচ্ছে। এখন দেখো এখানেও যেটা উপরে কি আছে 9²/8 প্লাস 9²/8, নিচে কি আছে 9²/8 প্লাস 9²/8, দুইটা সেম বেস না, অর্থাৎ দুইটার ভিত্তি কি সমান না, পাওয়ার আলাদা, পাওয়ার কত 3/2 আছে, এখানে 1 আছে, তাহলে দুইটার ভিত্তি সমান, একত্র করে লিখলে কি হবে, একত্র করে লিখলে উপরেরটার পাওয়ার বিয়োগ নিচেরটার পাওয়ার, তাহলে একত্র করে লিখবো আমরা, নিচেরটা বাদ দিয়ে দিব, নিচেরটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি হবে, পাওয়ারটা জাস্ট বিয়োগ হয়ে যাবে, যেহেতু ভাগ আকারে আছে, তাহলে পাওয়ারটা বিয়োগ 1, বুঝছো বিষয়টা কি করলাম, বুঝছো না? এরপরে দেখো আমরা কি করি, এরপরে 9²/8 প্লাস 9²/8, দুইটা আম একত্রে যোগ আকারে আছে, দুইটা আম একত্রে যোগ আকারে আছে, তাহলে কি হবে, সরি একটা আম দুইটা আম, তাহলে 2 ইন্টু 9²/8 হয় না, দেখো তো 2 ইন্টু 9²/8 হয় না, দুইটা সেম পদ যোগ করলে কি হয়, এটাও সেম পদ এটাও সেম পদ, দুইটা যোগ করলে কি হবে 2 হবে না, 2 হয়েছে। এর পাওয়ার কত আছে 3/2 থেকে 1 বিয়োগ করলে কি হয় 1/2, বুঝছো, 3/2 থেকে 1 বিয়োগ করলে 1/2 হয়। এরপরে এই 2 দ্বারা এটাকে কাটলে কত হয় 4 হয়, বুঝছো, দেখো এই 2 দ্বারা এই 8কে কাটলে কত হবে 4 হবে, 4 টু দি পাওয়ার হাফ, হাফ মানে কি রুট, হাফ মানে কত রুট, এখন প্রত্যেকটা পদের উপর রুট করে দাও, 9কে রুট করলে কত হয় 3, স্কোয়ারকে রুট করলে 4কে রুট করলে 2, এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর, বুঝছো, তাহলে 3a/2, ক্যালকুলেশন একদম ইজি, কিন্তু ক্যালকুলেশনটা একটু মনোযোগ দ্বারা দেখবা, বুঝছো, একটু মনোযোগ দিয়ে দেখলে ক্যালকুলেশন একদম পানি ভাত, মনোযোগ দিয়ে দেখলে ক্যালকুলেশন পানি ভাত, না বুঝলে রেকর্ড ক্লাস যারা করবা টেনে দিবা, পেছন দিকে টেনে দিয়ে আবার দেখবা, তাহলে বুঝে যাবা। তো ঠিক আছে, আমাদের উদাহরণ 6 শেষ, একটা ম্যাথ করতে দেখো প্রায় 15-30 মিনিট লেগে গেছে আমার, একটা ম্যাথ করতে 30 মিনিট লাগছে, আমি ভেঙে বুঝায় করছি দেখে 30 মিনিট লাগছে, তোমাদের ক্ষেত্রে তো 30 মিনিট লাগবে না, তোমাদের ক্ষেত্রে সর্বোচ্চ 20 মিনিট লাগবে, আর একাধিকবার প্র্যাকটিস করলে সর্বোচ্চ 15 মিনিট লাগবে, এর বেশি লাগবে না, বুঝছো। এই ম্যাথটাতে কিন্তু 10 মার্ক যদি আসে তাহলে 10 মার্ক কনফার্ম, বুঝছো, 10 মার্ক কনফার্ম মানে কি অনেক কিছু। তো দেখো এরপর আমরা আরেকটা ম্যাথ উঠাই, আচ্ছা সেম টু সেম নাকি না, এটা একটু আলাদা আছে, দেখো উদাহরণ 7, দেখো কি বলছে আমাদের, θ = π/4 বিন্দুতে, সেমই তো ছিল, θ = π/4 বিন্দুতে x = a × cos θ প্লাস b sin θ, x = a × cos θ প্লাস b sin θ, y = a × sin θ minus b cos θ, a × sin θ minus b cos θ minus b আচ্ছা প্রশ্নটা পড়ো, দেখো প্রশ্ন পড়তে যারা অতিরিক্ত বুদ্ধিমান তারা প্রশ্ন পড়তে ভুল ধরবে, ভুল ধরার পরে সানামি করবে, সানামি করে বাসটা খাবে, আর যারা কম বুদ্ধিমান তারা ভুলটা ধরবে না, না ধরে সুন্দর করে ম্যাথ করে দেবে, বুঝছো কি বললাম, বড় ম্যাথ যে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ
কি বললাম, যারা অতিরিক্ত বুদ্ধিমান তারা প্রশ্ন করতে ভুল ধরবে, ধরে বাস খাবে। কীরকম বাস? এখানে প্রশ্ন কী দেওয়া আছে, এ ইন্টু কস থিটা প্লাস বি সাইন থিটা। এখানে কি আছে, বি সাইন থিটা। যারা বেশি বুদ্ধিমান তারা মনে করবে এই এ হয়তো কস থিটার সাথে গুণ আকারে আছে, হয়তো কস থিটার সাথে গুণ আকারে আছে, প্রশ্নে টাইপ করতে ভুল গেছে, এইটা ধরবে ওরা। ওরা কী ধরবে জানো, ওরা ভাববে যে হচ্ছে আরে এখানে বি সাইন থিটা, তার মানে অবশ্যই এ কস থিটা হবে, এ কস থিটা প্লাস বি সাইন থিটা। সারা জীবন তো এই ধরনের ম্যাথই করে আসছি, তাই না? সারা জীবন তো এইটা করে আসছি যে কি, বির সাথে কোনো কিছু গুণ থাকলে এর সাথেও কোনো কিছু গুণ থাকবে। কিন্তু এখানে কি, এই এ পুরাটার সাথে গুণ, বুঝছো বিষয়টা? এ পুরাটার সাথে গুণ, এখানেও সেম এ পুরাটার সাথে গুণ। বিশেষ করে আমার মতন যারা সানা তারা কী করবে, ওরা ভাববে যে আরে প্রশ্নে ভুল আছে, আমি বেশি জানি, প্রশ্ন ভুল আছে, এভাবে করে দিবে ম্যাথ, করে দিয়ে আর উত্তর মিলবে না। যেমন আমার নোট খাতাতেই আমি ভাবছিলাম বইয়ে ভুল টাইপ আছে, আমি এভাবে করার পরে বইয়ের সাথে আর উত্তর মেলে না। পরে ভালোভাবে দেখার পর বুঝলাম আরে এই এ তো পুরাটার সাথে গুণন, শুধু তো একটার সাথে গুণন না। আচ্ছা ওইটা বিষয় না, বুঝছো? ওই এ কোনো মেটারই করে না এখানে, ওই এ কোনো মেটারই করে না। কিন্তু যারা বেশি বুদ্ধিমান তারা ওই যে কি বললাম, কদের সাথে এ গুণ করে দিবে, দিয়ে মারাটা খাবে। কোনো দরকার নাই মারা খাওয়ার, আমি তো আছি। আচ্ছা দেখো, তাহলে আমাদের কি দেওয়া আছে, কি দেওয়া আছে, এক্স সমান এ ইন্টু কস থিটা প্লাস বি সাইন থিটা, বুঝছো? এখন আমরা কি করবো, এক্স ড্যাশ নির্ণয় করবো। এই এর কি কোনো দরকার আছে? এ তো ধ্রুবক, সামনে চলে আসবে, এর মতন থাকবে। কাজ হবে কোথায়, ভেতরে, ভেতরে কাজ হবে। কস থিটাকে অন্তরীকরণ করতে হবে, কস থিটাকে অন্তরীকরণ করলে কত হয়, মাইনাস সাইন থিটা প্লাস এই বি কি ধ্রুবক, বির মতন থাকবে। সাইন থিটাকে অন্তরীকরণ, এখন সাইন থিটাকে অন্তরীকরণ করলে কি হয়, কস থিটা, বুঝছো? যেহেতু আমরা এক্স ড্যাশ করতেছি তার মানে ভেতরে থিটার সাপেক্ষে অন্তরীকরণ, এক্স ড্যাশ করতেছি ভেতরে থিটার সাপেক্ষে অন্তরীকরণ। কস থিটাকে অন্তরীকরণ করলে মানে সাইন থিটা, বি তো ধ্রুবক সামনে থাকবে, সাইন থিটাকে অন্তরীকরণ করলে কস থিটা। এরপরে কী কাজ, এক্স ডাবল ড্যাশ নির্ণয় করা। এক্স ডাবল ড্যাশের ক্ষেত্রে সেম, এই যে ধ্রুবক এর সামনে থাকবে, মাইনাস তো ধ্রুবক সামনে থাকবে। সাইন থিটাকে অন্তরীকরণ, সাইন থিটাকে অন্তরীকরণ করলে কী হয়, কস থিটা হয়। সাইন থিটাকে অন্তরীকরণ করলে কস থিটা প্লাস বি তো ধ্রুবক বির মতন থাকবে, এরপরে ব্র্যাকেট দিতে হবে, কারণ কস থিটাকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন থিটা আসে। বুঝতে পারছো বিষয়টা? এটা একটু সাজায় রাখো, দেখো এ ইন্টু মাইনাস কস থিটা মাইনাস বি সাইন থিটা। আচ্ছা এখানে ফার্স্ট ব্র্যাকেটে দিই, বুঝছো না? তাহলে আমাদের এক্স ড্যাশ এবং এক্স ডাবল ড্যাশ নির্ণয় করা শেষ। আমরা বোর্ডে অর্থাৎ এখানে সেম আগের টাইপের মতনই ম্যাথ করব। আচ্ছা সেম আগের টাইপের মতনই ম্যাথ করব, কিন্তু পরীক্ষাতে কীভাবে করবা, নোটের মতন করে করবো। বারবার বলতেছি পরীক্ষায় কীভাবে করবা, নোটে যেরকম দেওয়া আছে সেরকমভাবে করবা। তো ঠিক আছে, এখন আমরা কি থিটা ইকুয়াল টু পাই বাই 4 বিন্দুতে, থিটা সমান পাই বাই 4 বিন্দুতে, ঠিক আছে, থিটা সমান পাই বাই 4 বিন্দুতে এক্স ড্যাশ সমান কী হবে আমাদের, এ ইন্টু মাইনাস সাইন পাই বাই 4 প্লাস বি কস পাই বাই 4, বুঝছো? জাস্ট মানটা বসাই দিলাম আমরা। তাহলে সাইন 45-এর মান কত, 1/√2 প্লাস বি বাই √2, বুঝছো? বি ইন্টু 1/√2, এখানে দেখো বি ইন্টু 1/√2, সেটাকে আমরা জাস্ট বি বাই √2 লিখছিলাম। আচ্ছা যাই হোক, এখান থেকে দেখো কি দুইটা পদ সেম আছে, 1/√2 1/√2, কাকে কমন নেব, মাইনাস সহ কমন নেব। কেন মাইনাস সহ কমন নেব, দেখতে একটা সৌন্দর্যর বিষয় আছে, প্রথমে মাইনাস সৌন্দর্য লাগতেছে না, তাহলে কি কমন নেব, 1/√2 কমন নিব, বুঝছো? 1/√2 কমন নিলে এখানে কি হবে, মাইনাস 1/√2 কমন নেব, বুঝছো? দাঁড়াও, তাহলে মাইনাস এ ইন্টু 1/√2 কমন নিলাম, তাহলে এখানে কি হবে, মাইনাস তো কমন নিয়ে নিছে, তাহলে 1/√2 কমন নিছে, তাহলে এখানে হবে 1। এরপরে প্লাস আছে, মাইনাস নিচে, তার মানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 1/√2 তো কমন নিচে, তাহলে এখানে বি হবে, বুঝছো? জাস্ট এই সৌন্দর্যটা নিয়ে আসার জন্য আমরা মাইনাসটা কমন নিছি, 1 মাইনাস বি আনার জন্য। তাহলে আমাদের এক্স ড্যাশের মান কত আসলো, এক্স ড্যাশ সমান কত আসলো, মাইনাস
এ বাই রুট টু ইন্টু 1 মাইনাস বি। কেনই 1 মাইনাস বি করলাম? প্রথমত সৌন্দর্যের জন্য, দ্বিতীয়ত ওয়াই ড্যাশ যখন বের করবো তখন বুঝবা কেনই এইটা করা হলো। এইচ ডাব্লিউ দিলে পারবা না, এইচ ডাব্লিউ দিলে পারবা না, এটা অন্য প্রসেসে করতে হবে, বুঝছো? এইচ ডাব্লিউ দিলে পারবা না। ও আচ্ছা, এখন এক্স ডাবল ড্যাশ দেখো, এক্স ডাবল ড্যাশ এখানে মান বসাও, বা এক্স ডাবল ড্যাশ সমান এ ইন্টু মাইনাস কস পাই বাই 4 মাইনাস বি সাইন পাই বাই 4। আচ্ছা, এইচ ডাব্লিউর কথা বলতেছো না, একটু পরে সূত্রটা লিখে দিব, দেখি কি করো তোমরা। জাস্ট ওইখানে প্রশ্ন করো, ওই প্রশ্নের উত্তরটা যদি ঠিক মতো দিতে পারো তাহলে এইচ ডাব্লিউ দিব, আর যদি না দিতে পারো তাহলে আমি নিজেই করাই দিব। তো দেখো, বা এক্স ডাবল ড্যাশ সমান এ ইন্টু কস 45 মান কত? 1 বাই রুট টু মাইনাস সাইন 45 মান বি ইন্টু 1 বাই রুট টু। তাহলে এখানে দুইটা পদে মাইনাস আছে, আবার 1 বাই রুট টু আছে, তাহলে অবশ্যই এখানে মাইনাস সহ কমন নিব, আগেরটার মতনই মাইনাস এ বাই রুট টু হবে, তাহলে 1 প্লাস বি হবে, বুঝছো? তাহলে এক্স ডাবল ড্যাশ মান কত আসলো আমাদের? এ বাই রুট টু ইন্টু 1 প্লাস বি। এখন আমরা কাকে বের করব? ওয়াই ডাবল ড্যাশকে বের করব। তাহলে ওয়াই সমান কি দেওয়া আছে আমাদের? ওয়াই সমান দেওয়া আছে এ ইন্টু সাইন থিটা মাইনাস বি কস থিটা, এইটা দেওয়া আছে আমাদের। তাহলে কি করব? ওয়াই ড্যাশ সমান এ ইন্টু সাইন থিটা অন্তরীকরণ কি হয়? কস থিটা মাইনাস বি কস থিটা অন্তরীকরণ করলে কি হয়? মাইনাস সাইন থিটা। এখন এই মাইনাস আর এই মাইনাস গুণ করে কি হবে? প্লাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কি আসবে? বি সাইন থিটা আসবে, বুঝছো? তাহলে ওয়াই ড্যাশ সমান আমরা কি পাইলাম? এ ইন্টু কস থিটা প্লাস বি সাইন থিটা। এরপর ওয়াই ডাবল ড্যাশ সমান আমরা কি পাবো? দেখো, ওয়াই ডাবল ড্যাশ সমান এ ইন্টু কস থিটাকে অন্তরীকরণ করলে কি হয়? মাইনাস সাইন থিটা। এরপরে প্লাস বি সাইন থিটাকে অন্তরীকরণ করলে কস থিটা। বুঝতে পারছো? শেষ না? শেষ। এখন আমরা কি করবো? থিটা ইকুয়ালস টু পাই বাই 4 বিন্দুতে, থিটা ইকুয়ালস টু পাই বাই 4 বিন্দুতে ওয়াই ড্যাশ সমান বসাবো এ ইন্টু কস পাই বাই 4 প্লাস বি সাইন পাই বাই 4। এরপরে দেখো, এ ইন্টু কস পাই বাই 4 এর মান 1 বাই রুট টু প্লাস 1 বাই রুট টু ইন্টু বি। তাহলে 1 বাই রুট টু কমন নাও, তাহলে কি হবে? এ বাই রুট টু ইন্টু 1 প্লাস বি, বুঝছো? এখন তাহলে ওয়াই ড্যাশের মান আমরা কত পাইলাম? ওয়াই ড্যাশ সমান এ বাই রুট টু ইন্টু 1 প্লাস বি। আশা করি বিষয়টা বুঝছো। এরপরে ওয়াই ডাবল ড্যাশে আমরা থিটা সমান পাই বাই 4 বসাবো। দেখো, বা ওয়াই ডাবল ড্যাশ সমান এ ইন্টু মাইনাস সাইন পাই বাই 4 প্লাস বি কস পাই বাই 4। তাহলে এ ইন্টু মাইনাস 1 বাই রুট টু প্লাস বি ইন্টু 1 বাই রুট টু। এরপরে মাইনাস 1 বাই রুট টু কমন নেবো, তাহলে মাইনাস এ বাই রুট টু ইন্টু 1 মাইনাস বি। তাহলে ওয়াই ডাবল ড্যাশের মান আমরা কত পাইলাম? ওয়াই ডাবল ড্যাশের মান আমরা পাইলাম মাইনাস এ বাই রুট টু ইন্টু 1 মাইনাস বি। ভুল করলাম নাকি? না, ঠিক আছে। তাহলে আমাদের 4টা ফাংশনের মান নির্ণয় করা শেষ। এখন আমি একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে এই ম্যাথ হোমওয়ার্ক থাকবে, আর না পারলে তো আমারই করাই দিতে হবে। তাহলে আমরা কি জানি? রো সমান এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই কি? এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই 1 2 2 1। এখন আমাকে বলো, আমরা কি এখন সরাসরি এখানে বসাই দিব মানগুলা, নাকি বসাবো না? জাস্ট এতটুকু বলবা যে সরাসরি বসাবো নাকি সরাসরি বসাবো না। বলো দেখি, তোমাদের এখানে সাইকোলজিটা কিভাবে কাজ করে, তোমাদের সাইকোলজিটা দেখবো আমি। ম্যাথের স্টুডেন্টের সাইকোলজি যদিও একটু দুর্বল হয়,
কিন্তু আমি বিশ্বাস করি তাদের সাইকোলজিটা একটু বেশি থাকতে হবে, না থাকলে এই ম্যাথের শহরে তুমি টিকতে পারবে না। ম্যাথের শহরে টিকতে হলে তোমার সাইকোলজি বেশি থাকতে হবে। তো এতটুকু উত্তর দাও, এখানে সরাসরি মানগুলো বসাবো নাকি বসাবো না? হ্যাঁ কি না? হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ না, বলো। ঠিক আছে, বলো বলো। আলাদা করে বের করে নিব, কারণ বড় বড় মান। বইয়ে কি এই ম্যাথ দেওয়া আছে নাকি? এত সুন্দর করে এত ইজিলি পারলা কেমনে? না আমি তো নোটও দিইনি। আচ্ছা, পারছো। সরাসরি বসালে ম্যাথ অনেক বড় হবে ভাইয়া। ম্যাথ করছিলা নাকি তোমরা? সবাই পারতেছো কমা। আসলে এখানে একটা সাইকোলজির ব্যাপার আছে। যাই হোক, পারছো। তাহলে আলাদা আলাদা করে বসাবো। কি কি আলাদা আলাদা করব? প্রথমে এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার, এইটার মান নিয়ে আসবো প্রথমে। এরপর আমরা কার মান নিয়ে আসবো? এক্স ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ মাইনাস এক্স ডাবল ড্যাশ ওয়াই ড্যাশ, এইটার মান নিয়ে আসবো। এরপরে এই দুইটার মান এখানে বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের ম্যাথ চলে আসবে। বুঝছো না বিষয়টা? ঠিক আছে, বুঝতে পারছো। না পারলেও সমস্যা নেই, নোটে দেওয়া আছে। তো আমাদের মোটামুটি টাইপ 1 শেষ। এখন আমরা টাইপ 2 দেখবো। দেখো, টাইপ 2 দেখবা? দুইটা ম্যাথ করালাম খালি, তাও অর্ধেক করে। আচ্ছা, টাইপ 2 দেখো নাকি দেখবা না? কমেন্টে জানাও, টাইপ 2 দেখবা কি দেখবা না আজকে, বলো, জানাও কমেন্টে জানাও, টাইপ 2 দেখবা কি দেখবা না। ঠিক আছে, গুড, বলো টাইপ 2 দেখবা কি দেখবা না। ঠিক আছে, আচ্ছা জানাও যে টাইপ 2 দেখবা কি না। আজ এই পর্যন্ত থাক ভাইয়া, খুব অল্প অল্প করে পড়ানো হয়ে যাচ্ছে। শুধু টাইম আছে, সমস্যা নাই, কিন্তু তারপরেও একটু বেশি অল্প করে পড়ানো হয়ে যাচ্ছে। আজকে জাস্ট দুইটা ম্যাথ দেখাইলাম, আমারই ভাল লাগতেছে না। আচ্ছা যাই হোক, তোমরা, আমার ভাল লাগতেছে না বলতে শুধু দুইটা ম্যাথ দেখাইছি, দেখে আরও ম্যাথ দেখানো লাগতো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রথমে যে আলোর সমস্যাটা হয়েছিল ওইটা ধীরে ধীরে ঠিক হয়ে যায়, বুঝছো? আমি এটা গতদিন নিজে একা একা প্রাইভেট করে দিয়ে লাইভ নিয়েছিলাম, সেটাতে চেক করলাম, জাস্ট আমার সেট আপটা চেক করলাম যে কীরকম কী অসুবিধাটা কোথায়। তাহলেও পরবর্তীতে ঠিক হয়ে যায়, কোনো সমস্যা নাই। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, বন্ধ যাচ্ছে, বন্ধ দিব দিব দেখি, কালকে চিন্তা ভাবনা করি যে কালকে বন্ধ, কালকের পর বন্ধ দেওয়া যায় কি না। তো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।